ফুলেল শ্রদ্ধা আলোচনা সভা সহ নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দেশ জুড়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ বিষয়ে আরও খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। রংপুর থেকে রেজাউল করিম মানিক, রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামী এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সাইফুর রহমান মিরন। আমরা শুরুতেই যাচ্ছি রংপুরে রেজাউল করিম মানিকের কাছে। মানিক, বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতার কি খবর আছে আপনার কাছে? আসিফ টিভি এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে রংপুর টাউন হলের অর্থাৎ যে বদ্ধভূমি রয়েছে এখানে সকাল 9:30টায় অর্থাৎ বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার শরীফউদ্দিন এবং জেলা প্রশাসক রবিউল ফয়সাল কিন্তু এখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শুধু তারাই নন, অর্থাৎ প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে একে একে ফুলেল শুভেচ্ছা সিক্ত করেন এই বদ্ধভূমি চত্বর। অর্থাৎ আপনাকে যদি বলি, এই ফুলেল শুভেচ্ছার পরেই আলোচনা সভা রয়েছে জেলার শিল্পকলা একাডেমিতে। এরপর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে সুশীল সমাজের যে সমন্বয়ে কিন্তু একটি বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা রয়েছে। অর্থাৎ রংপুর বিভাগের অর্থাৎ বিভিন্ন জেলা এবং প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, এছাড়া অর্থাৎ মুক্তিযুদ্ধ সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এই ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছেন এবং স্মরণ করছেন, গভীর শ্রদ্ধা স্মরণ করছেন এই শহীদ অর্থাৎ বুদ্ধিজীবী দিবস। আপনারা জানেন যে পাকিস্তানি হানাদার বাহিনী অর্থাৎ দখলদার বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশের মেধাশূন্য করতেই এই চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সকলকে কিন্তু হত্যা করা হয়। সব মিলে নানা আয়োজনে পালিত হচ্ছে, যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে রংপুরের শহীদ বুদ্ধিজীবী দিবস। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব ফরিদপুরে রয়েছে মিঠুন গোস্বামী, তার কাছে জানতে চাইব। মিঠুন গোস্বামী, আপনি জানাবেন সেখানে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কি কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ মানিক। আপনি যেমনটি বলছিলেন, আমি 9টার বুলেটিংও একই কথা বলছিলাম যে সকাল 9টা থেকে রাজবাড়ির যে লোকশেড বদ্ধভূমি রয়েছে সেই বদ্ধভূমিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়, জেলা পুলিশ জানায়, তারপরে বিভিন্ন রাজবাড়ির যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখান থেকেও কিন্তু এই বদ্ধভূমিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ঠিক তারপরেই এই বদ্ধভূমির পাশেই অস্থায়ী একটি স্থানে সেখানে কিন্তু আলোচনা সভা হয়। সেই আলোচনা সভায় কিন্তু যারা মুক্তিযোদ্ধারা কথা বলেন, জেলা প্রশাসক কথা বলেন, জেলা পুলিশ বলেন, তারা কিন্তু বলেছেন যে মূলত পাক হানাদার বাহিনী পরিকল্পিতভাবে এই দেশের বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা চেয়েছিল, তারা জানতো যে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হতে চলেছে, ঠিক তার 2 দিন আগেই যাতে করে এই দেশ সঠিকভাবে পরিচালিত হতে না পারে, তার জন্যই কিন্তু তারা এই দেশের যেসব বুদ্ধিজীবী, রাজনৈতিক, ডাক্তার, সাংবাদিক সব বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে কিন্তু হত্যা করে। সেই হত্যার মধ্য দিয়ে তারা তাদের যে কার্যসিদ্ধি সেটি করেছিল। তবে এখানে কিন্তু যারা আলোচনায় ছিলেন তারা কিন্তু বলেছেন যে তারা এই আমাদেরকে যে পিছায়ে করতে চেয়েছিল, কিন্তু তারা কিন্তু সেটি কিন্তু সফল হয়নি, বরঞ্চ তারাই মূলত পিছিয়ে গেছে। রাজবাড়ী থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। একই সংবাদ জানতে আমি চলে যাব বরিশালে, সেখানে আছে মিরন। মিরন, আপনি জানাবেন বরিশালে বুদ্ধিজীবী দিবসের কি কি সংবাদ রয়েছে আপনার কাছে? ধন্যবাদ মিঠুন, আপনি ঠিকই বলেছেন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবস উপলক্ষে সারা দেশের মতো বরিশালেও কিন্তু নানান আয়োজন রয়েছে। যেমন সকাল 10টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এখানে কিন্তু জেলা প্রশাসন, বিশেষ করে বিভাগীয় প্রশাসন এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদনের পালা শুরু করেছেন এবং সেখানে পর্যায়ক্রমে বিভাগীয় প্রশাসন, ডিআইজি, পরবর্তীতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং পরে জেলা প্রশাসন এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধারাও কিন্তু এই শহীদ বেদিতে অর্থাৎ বদ্ধভূমিতে এসে তারা কিন্তু তাদের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে বরিশালের কীর্তনখোলা পাড়ে, যেখানে অসংখ্য মুক্তিযোদ্ধাদের কিন্তু এই বট গাছের ঝুলিয়ে
নির্যাতন করা হয়েছে এবং পরবর্তীতে হত্যা করে এই কীর্তনখোলায় ভাসিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই স্থানটি কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে এখানে বধ্যভূমি ঘোষণা করা হয়। এখানে কিন্তু টর্চার সেল রয়েছে, একটু আগে আমরা আগের সংবাদে দেখিয়েছিলাম, যেখানে বীর মুক্তিযোদ্ধাদের এবং একই সঙ্গে এখানে বুদ্ধিজীবীদের এনে হত্যা করা হতো এবং হত্যা করে এখানে খালে ফেলে দেওয়া হতো, এই কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়া হতো। মূলত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালের যে আলোচনা সভা রয়েছে এবং এছাড়াও এই শ্রদ্ধা নিবেদনের পরে আলোচনা সভা রয়েছে। মিলন, আপনাকে ধন্যবাদ।